বারুচ স্পিনোজার ধারণা তত্ত্ব, স্পিনোজাস থিওরি অফ আইডিয়াস। বারুচ স্পিনোজা একজন ডাচ দার্শনিক ছিলেন। তিনি রেনে ডেকার্তের যুগোপযোগী ধারণাগুলো দ্বারা অনুপ্রাণিত হয়ে স্পিনোজা ডাচ স্বর্ণযুগের শীর্ষস্থানীয় দার্শনিক ব্যক্তিত্ব হয়ে উঠলেন। স্পিনোজার প্রদত্ত নাম, যার অর্থ হল ধন্য, বিভিন্ন ভাষায় পরিবর্তিত হয়। তার ল্যাটিন ও ডাচ রচনায় তিনি ল্যাটিন ভাষা ব্যবহার করেছিলেন, বেনেডিক্টাস ডি স্পিনোজা। স্পিনোজার দর্শনের মূলত দুটি বই রয়েছে, থিওলিকো পলিটিক্যাল ট্রেটিস এবং এথিক্স। প্রথম বইটা অর্থাৎ থিওলিকো পলিটিক্যাল ট্রেটিস, এই বইটা তার জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল। তিনি যুক্তি দেখান যে মানব মন ঈশ্বরের অসীম বুদ্ধির একটা অঙ্গ। ডেকার্তের যে মন দেহ দ্বৈতবাদের সুস্পষ্ট ধারণা তিনি প্রত্যাখ্যান করেছিলেন সেটা দেখতে পাওয়া যায়। মানুষের সত্যিকারের অর্থে যে কোনো ধরনের স্বাধীনতা থাকতে পারে তা তার স্পিনোজার বইতে ছিল বিতর্কিত। তিনি অবশ্য দাবি করেছেন যে এখানে এক ধরনের স্বাধীনতা রয়েছে যা ঈশ্বরের পর্যাপ্ত জ্ঞানের মাধ্যমে বা যা এক মহাবিশ্ব। তিনি সারা জীবন সম্মান এবং পুরস্কার বর্জন করে গিয়েছিলেন। স্পিনোজা ঈশ্বরের বিরুদ্ধে তিনি কোনো কথা কোথাও বলেননি। তিনি ঈশ্বরকে এতটা বিশ্বাস করতেন যে তিনি সবসময় ঈশ্বরের পক্ষে কথা বলে গেছেন, তাকে নিয়ে তিনি কোনো বিতর্ক করেননি। স্পিনোজা ডেকার্তকে অনুসরণ করে অবরোহমূলক জ্যামিতিক পদ্ধতিতে পূর্ণ ও অসীম ঈশ্বরের সহজাত ধারণা থেকে সিদ্ধান্ত গ্রহণ করে জীবাত্মা ও জড়জগৎ সম্বন্ধে প্রয়োজনীয় দার্শনিক তথ্য দান করেছিলেন। তিনি ঈশ্বরের কথা ব্যক্ত করেছেন, অবরোহমূলক জ্ঞানের কথা বলেছেন এবং তিনি জড়জগতের কথাও, যেটা যতটুকু বলা দরকার, তিনি সেই সম্বন্ধে তিনি তার দর্শনে রচনা করেছিলেন। এখানে বলা দরকার, ডেকার্ত ও স্পিনোজা কয়েকটা মাত্র ধারণাকে সহজাত বলে গ্রহণ করেছেন, কিন্তু লাইবনিজ বলেন যে যাবতীয় ধারণাই হলো সহজাত। ওরা এইগুলো মনের মধ্যে সুপ্ত অবস্থায় নিহিত থাকে এবং বুদ্ধির সক্রিয়তায় পরিস্ফুট এবং বিকশিত হয়। অর্থাৎ লাইবনিজ তিনি বলছেন যে আমাদের মনের মধ্যে যে ধারণাগুলো রয়েছে, যে সেইগুলো আমাদের মনের মধ্যে সেগুলো সুপ্ত অবস্থায় রয়েছে এবং সেগুলো সহজাত অবস্থায় রয়েছে, এবং সেখানে বুদ্ধি যখন প্রতিফলন করছে বা বুদ্ধির যখন ক্রিয়া দেখা যাচ্ছে, তখন কিন্তু সেইগুলোভাবে পরিস্ফুট হচ্ছে এবং বিকশিত হচ্ছে। দেখা যাচ্ছে স্পিনোজার জ্ঞান বিজ্ঞান গভীরভাবে যুক্তিবাদী, অর্থাৎ অসদৃশ্য এম্পিরিসিজম।